আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। ধৈর্যের সাথে কথাগুলো শুনবেন, উপরে ধাক্কা দিয়ে যাবেন গানা। তো মানুষে বলে যে পরিশ্রম করলে সফল হওয়া যায় না, এটা মোটেও না। পরিশ্রম করলে ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা পাওয়া যায়। আমার পিছনে যে জমিটা দেখতেছেন, এই জমিটা আমার নিজের কিনা জমিন। আমি অক্লান্ত পরিশ্রম কইরা আমি অল্প জমিটুকু কিনছি, আলহামদুলিল্লাহ। তো এই জমিটা কিনছি কীভাবে, এইটাও আপনাদের কাছে শেয়ার করব। আমি প্রথমে 2টা ছাগলের বাচ্চা কিনি, মেয়ে বাচ্চা। তো এই মেয়ে বাচ্চা 2টা আমি পালতে পালতে ইনশাল্লাহ এইটা থেকে আমার যে ছাউগুলা বাচ্চাগুলা যে দিত, ওই বাচ্চা আমি লালন পালন করে বড় কইরা ইনশাল্লাহ আমি একসাথে 95,000 প্রথমে বিক্রি করি। তো 95,000 বিক্রি করার পরে অল্প কিছু জায়গার মাঝে আমি বায়না করি। তারপরে আমার কিছু ডিবিএসের টাকা ছিল, আস্তে আস্তে আমি জমাইতাম। ওই টাকাটা আমি এখানে কাজে লাগাই। তো দীর্ঘদিন এইভাবে আস্তে আস্তে পরিশ্রম করে আমি এই জমিটা কিনি। তো এই জমিটা কেনার মধ্যে আমার ফ্যামিলি থেকে আমার একটা টাকা কোনো দিন হেল্প করে নাই। আমি কোনো হেল্প পাই নাই আমার ফ্যামিলি থেকে। তো আমি অনেক চেষ্টা কইরা যখন নাকি আমি এই জমিটা রেজিস্ট্রি করবো, তখনও আমার ফ্যামিলির কোনো লোক আমি আমার কাছে পাই নাই। তো আমার পাড়া প্রতিবেশী এক ভাইয়ার সহযোগিতা নিয়ে আমি এই জমিটা রেজিস্ট্রি করি ইনশাল্লাহ। তো গিলা বলতে গেলে অনেক কথা, এত কিছু না বলা এই বেলা। তো আলহামদুলিল্লাহ আমি এই জমিটা কিনেছি, যেহেতু আমার পরিশ্রমের টাকা। এই জমিটা আমার কেনার উদ্দেশ্য হইল যে সবাই তার এই দুনিয়ায় চিরস্থায়ী না, একদিন না একদিন এই দুনিয়া ত্যাগ করতে হইব। এই কারণে আমি যে মইরা মরলে যে আমি এই জায়গাটা আমার নিজ পরিশ্রমের জমিটাতে যেন আমি থাকতে পারি, এটাই আমার ইচ্ছা ছিল। তা আলহামদুলিল্লাহ আমার আল্লাহ এই ইচ্ছাটুকু পরিশ্রমের মাধ্যমে পূরণ করছে। লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে জানাই। তো মেয়েরা যে পরিশ্রম করলে কিছু করতে পারে না, এটা ভুল কথা। ইচ্ছা করলে মেয়েরাও ছেলেদের চেয়ে কোনো অংশ কম না। ইচ্ছা করলে ছেলেরাও যেমন কাজকর্ম করে সফলতা অর্জন করতে পারে, মেয়েরাও ইচ্ছা করলে ঘরের কাজের পাশাপাশি পরিশ্রম করলে এইভাবে সফলতা অর্জন করতে পারে। তো এত কিছু না বলে ভিডিওটা এত বড় না কইরা এতটুকুই বললাম। বলার মতো আরও অনেক কিছু আছিল, ভিডিওটা অনেক বড় হইয়া যাইব। সেই কারণে অন্য কোনো ভিডিওতে আবার কিছু কথা শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এই পরিশ্রম থেকে এই কাজটা করার কতটুক সঠিক হয়েছে সবাই আমারে কমেন্টে জানাইবেন।